السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেছেন। ততপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ততপর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সহিহ আকীদার গুরুত্ব। প্রত্যেক মানুষ নিজের একটি মনের বিশ্বাস নিয়ে দুনিয়ায় জীবনযাপন করে। সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক বা মুসলিম নাই হোক, সবার মনে একটা বিশ্বাস থাকে। সেই বিশ্বাস অনুযায়ী সে তার জীবনযাপন চালায়। তেমনভাবে মুসলমানরাও একটা বিশ্বাস অনুযায়ী চলে, অর্থাৎ একটা ভরসায় তারা চলে যে আমরা সালাত আদায় করি, যাকাত দেই, সওম পালন করি, এরপরে আমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, অর্থাৎ নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সঙ্গে কারো শরিক করবে না। এছাড়াও আমরা পাই সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে আল্লাহকে তোমরা জানো, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, এটা 61 নম্বর হাদিস 61। উনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাওিরাতুন। আমরা ভরপুর যৌবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলাম, অর্থাৎ তার সোহবত বা তার সান্নিধ্য পেয়ে তার সাহাবী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। ফাতাআল্লামনাল ঈমান, তো আমরা সর্বপ্রথম ঈমান শিখলাম। ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কুরআন শেখার পূর্বে। সুম্মা তাআল্লামনাল কুরআন, ততপর কুরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানা, এবং এই কুরআন শিখার মাধ্যমে আমরা ঈমানকে বাড়ালাম। এই জন্য আমাদেরকে ঈমান শিখতে হবে। ঈমান শব্দটাই কোরআন হাদিসে সবথেকে বেশি এসেছে। কোরআনে 700 বেশি ঈমান সম্পর্কিত আয়াত এসেছে। তো এই ঈমানের সমার্থক একটা শব্দ ব্যবহার করা হয় ঈকান, আইকানা ইউকিনু ঈকানান, অর্থাৎ আরও বেশি, অতি বিশ্বাস আর কি, মজবুত বিশ্বাস। এর আরেকটা শব্দ যেটা সবথেকে বেশি আমাদের সমাজে প্রচলিত, সেটা হলো আকীদা। তো আকীদা, ঈমান, ইতিকাদ, এগুলো সব সমার্থক শব্দ। তো ঈমানটা সবথেকে বেশি এসেছে, ঈকানটাও এসেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের পরে একদম শেষে বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে পূর্ণ বিশ্বাস রাখে। ও আমরা এখন থেকেই শুরু করব একটা সিরিজ আকারে ভিডিও, ঈমানের যেই সাধারণ বুনিয়াদি যে বিষয়, মালুমাতুল ইবতেদাইয়া যাকে বলে, প্রাথমিক ধারণা, সেই সম্পর্কে আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা যখনই সময় পাবেন আমাদের এই আলোচনাগুলো শুনবেন। যারা অনেক সময়ের কারণে কোরআন হাদিস সরাসরি পড়ার তৌফিক পাচ্ছেন না, আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আপনারা কোরআন হাদিস পড়ে আপনাদের ঈমানকে পরিশুদ্ধ করেন। তো যদি না পারেন, তাও যদি কিছু
অবসর সময় আপনারা আমাদের এই আলোচনাগুলো শোনেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের ইমানের মৌলিক বিষয়গুলো জানা হয়ে যায়। ততপর কোরআন শিখলে আস্তে আস্তে ইমানের সকল বিষয় আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।